আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। গুড ইভিনিং। আজকে 31শে জানুয়ারি। প্রথমেই জানাই যে আজ আমাদের অ্যানিভার্সারি। তো সকালবেলা সৌরভ গেছে হচ্ছে অফিসে, আর আমি এখন সেজেগুজে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি সেটা তোমাদের বলি। আমি যাচ্ছি ডক্টরের কাছে। আমার শরীরটা একটু খারাপ, কিছু প্রবলেম হয়েছে, তাই জন্য একটু ডক্টরের কাছে যাব। তো তারপরে দেখা যাক কিরকম কি হয়। হ্যাঁ, খুব সেজেগুজেই আমি ডক্টরের কাছে যাচ্ছি। দেখো আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখন তো আর তিতলি নেই, ধরে দেবে। আর একটা জিনিসও তোমাদের দেখাচ্ছি। এই ব্যাগটা তিতলি পাঠিয়েছিল, অনেক কিছু ধরে গো এর মধ্যে। তো এইটা আজকে আমি নিচ্ছি। প্রথম বেরিয়ে পড়েছি। সৌরভ ওখানে আমার সাথে মিট করে নেবে, এটা কথা রয়েছে। তিতলিকেও ফোন করেছিলাম। তিতলি বললো আজকে সেজেগুজে কিন্তু তুমি যাবে। মানে হ্যাঁ, নিশ্চয়ই সেজেগুজে। এই যে চিকেন ফ্রাই করছি কেন বল? এই যে করব। কই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফর পিৎজা। আমরা আবার পিৎজা বানাচ্ছি। হেভি একদম ঘরে বানিয়ে খাবার পিৎজা, মানে পিৎজা ঘরে বানিয়ে খাবার আরেকটাই মানে অন্য লেভেলের মজা। সাংঘাতিক একদম হেভি টেস্ট। সত্যি, আর কতটা ফিলিং হয় ঘরের পিৎজাটা খেয়ে, মানে ভাবা যাচ্ছে না। তো আমরা বানাচ্ছি আজকে সকাল থেকে মাশরুম আর চিকেন পিৎজা। হ্যাঁ, সকাল থেকে শারনিকার ইউনি ছিল, আমার ছিল না, আমি ঘরেই ছিলাম, কাজকর্ম করছিলাম। বাট এখন ফাইনালি আমরা পিৎজা খাবো, একটু আর হয়তো গেমস খেলবো, এরকম একটা প্ল্যান আছে। কি গেম? ফুটবল না, কার্ডস। ফুটবল কার্ড না, কোনো ফুটবল খেলা। যা এই যে হচ্ছে যে পিৎজা চলে গেছে ওভেনে। ডাক্তার দেখে বেরোলাম, তোমাদের সব গিয়ে বলবো। এই যে সৌরভ এসে গেছে। এই যে আমরা এবার একটু কোথাও খাবার নিয়ে বাড়ি চলে যাব। হ্যাঁ, ঝাল আছে একটু না? পিৎজা ভালো হয়েছে না? দেখি এখন বোঝা যাবে। এই যে রেডি হচ্ছে খাওয়ার জন্য। ভালোই প্ল্যান হলো না? এই পিৎজাটা খাবো আর একটু কার্ডস খেলবো। কি গরম, লোম চলে গেল। প্রাণীল, হাই প্রাণীল, হাই। হাটারিতে একটু স্টার্টার খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এই যে নিয়ে এসছি। আমরা রাত্রিরে আজকে এটাই খাবো। আর প্রচুর টেস্ট দিয়েছে, প্রচুর। সৌরভ একটু ওষুধ আনতে গেছে, আর টেস্টগুলো দেখি কবে করাবো, কাল ইয়া পরশু। সৌরভ তো বলছে কালকেই করাও। আসলে আমি কোয়াড্রায় ফোন করছি, অনেকটা রাত হয়ে গেছে তো এখনও ঠিক মানে আমি ধরতে পারছি না। মানে আমার একজন চেনা রয়েছে, ওনার সাথে কথা বলেই আমি কোয়াড্রায় সমস্ত টেস্ট করাই। দেখা যাক। একটা কথা বলবো বলে আমি ক্যামেরাটা অন করলাম। সত্যি আমি হয়তো প্রচণ্ড লাকি, মানে আমরা সবাই এই ফ্ল্যাটে। মানে কালকে শুনেছিল আমি একটু ডক্টরের কাছে যাব, আমাকে এক্ষুনি ফোন করেছিল। এটা তো আমার নিউ ফ্ল্যাট, বলো। নেবারদের সাথে অতটাও তো এখনও মানে কি বলবো, রিলেশনশিপটা অতটাও তো হয়নি। মানে টাওয়ার ট্যুর চন্দনা ফোন করে, মানে সত্যি কথা আমি এত খুশি হয়েছি। আমাকে বলছে দিদি টেস্ট যখন করাতে যাবে, যদি দাদা না থাকে, তোমার যদি প্রয়োজন পড়ে তুমি কিন্তু আমাকে বলো। মানে এটা অনেক বড় সাপোর্ট, এটা অনেক বড় সাপোর্ট। মানে ও যেই কথাটা বলেছে, মানে আমি সত্যি ভীষণ খুশি হয়ে গেছি। যে ওখানে তো ছিলই, মানে জগন্নাথকুঞ্জে সবাই তো অনেক পুরনো ছিল, অনেক দিন ধরে আমরা একসাথে বাস করছি। এখানে কয়েক মাস। আর ওর সাথে বোধহয় এই আলাপ হয়েছে আমাদের ওই বিজয়া দশমীর পর থেকে ওর সাথে আমার আলাপ হয়েছে। তাও কালকে জাস্ট ওর বাড়িতে গিয়েছিলাম। অতও তো, যেটা সত্যি কথা সেটা বলছি, অতও তো রিলেশন হয়নি। সেখানে যে ওই কথাটা বলেছে, মানে সত্যি নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। আশপাশের মানুষগুলো যদি ভালো হয়, পজিটিভ হয়, তাহলে কিন্তু এটা একটা উপরি পাওনা। সৌরভ সব ওষুধ নিয়ে এলো। এই যে চলো তুমি ফ্রেশ হয়ে যাও, চা খাবে। আমাদের চন্দনার কথা বললাম, আবার দেবমুক্তা ফোন করলো।
এরকম নেবার পেলে না সত্যি মনে হয় যে সত্যি আমরা লাকি। মেয়েটা দূরে থাকে, আমি আর সৌরভ থাকি, সৌরভ সকাল থেকে বেরিয়ে যায়, যদি কোনো অসুবিধে হয়। তারপর তো নিচে আমাদের মানে একজন সবার দাদা জয়ন্তদা আছে, উনিও খুব অ্যাক্টিভ। যাই হোক, আর আমি সত্যি লাইফে প্রচুর ভালো মানুষ পেয়েছি, প্রচুর। আর আমাদের যে আজকে অ্যানিভার্সারি, এটা তো আমি কোথাও পোস্টও করিনি, কোনো ফেসবুকেও ফটো দিইনি, কারণ এই প্রথম অ্যানিভার্সারি যেখানে তিতলি নেই, সেটাও যদি ওরা জানতো না, ওরা চলে আসতো, ওরা হয়তো চলে আসতো আমাকে সারপ্রাইজ দিতে। সত্যি কথা, খুব ভাল লাগে। 1 বছরের অ্যানিভার্সারিতেও তিতলি হয়ে গেছে। ও বেশ সুন্দর লাগছে, আমি দেখলাম। আমি আজকে ব্লগে বলছিলাম যে এই প্রথম, খুব সুন্দর লাগছে, বলেছি এই প্রথম অ্যানিভার্সারিতে তিতলি আমাদের সাথে নেই, এই প্রথম অ্যানিভার্সারি। নালে ঠিক যায় গট 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 করে। হ্যাঁ, 1 বছর থেকেও ছিল। বেঁকে গেল কেন ফোনটা? ও তো রেখেই জামা পরছে। হ্যাঁ, এবার সোজা কর। হ্যাঁ, এটা সুন্দর সেজেছে। বিজনেস স্কুলে যাচ্ছিস? আবার গলায় একটা হার্ট ঝুলিয়েছিস তো? ওটা কিনেছে? বাহ, ভালো হয়েছে। প্রনীল আর চারণিকরা ইনভিটেশন পেয়েছে কানপুর বিজনেস স্কুলে, এবার ওরা আমাকে +1 নিয়ে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। এই আজকে আমাদের অ্যানিভার্সারি ডিনার রয়েছে হচ্ছে প্রন এগ চিকেন ফ্রাইড রাইস, আর হচ্ছে সৌরভ কি গো, ফিশ মাঞ্চুরিয়ান না? ফিশ মাঞ্চুরিয়ান, আর হচ্ছে চিকেন ললিপপ, তার সাথে রয়েছে সস। ব্যাস, এই হচ্ছে আমাদের রাত্রিরের ডিনার। খেয়ে নেবো, খেয়ে নিয়ে ওষুধ খাবো, ওষুধ খেয়ে শুয়ে পড়বো, তাই তো? আজকের গুড নাইটটা তুমি বলে দাও। গুড নাইট।